হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আজ আবারও আসলাম আরেকটি রেসিপি নিয়ে, কাচকি মাছের শুটকি দিয়ে আলু ভাজি, তাও আবার কাঁচা আম দিয়ে। এই রেসিপিটা খুবই চটপটা, খেতে ভীষণ ভালো লাগে। তাহলে চলুন রান্নায় চলে যাই। এখানে যা যা প্রয়োজন আমি সব কিছু রেডি করে নিয়েছি। এখানে আলু নিয়েছি, একদম কুচি কুচি করে কেটেছি। এর থেকেও মনে হয় আরো কুচি করা যায়, কিন্তু এই মিডিয়ামটাই ঠিক আছে। কিছু কাচকি শুটকি নিয়েছি, এটা আমি ভালো করে টেলে পরিষ্কার করে ধুয়ে আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। কাচকি শুটকিটা ভাজতে হবে 2 থেকে 3 মিনিট মৃদু আঁচে, বেশি আঁচটা বাড়ানো যাবে না। আমি খুবই দুঃখিত, শুটকি ভাজার ভিডিওটা আমি এখানে দেইনি। কয়েকটি রসুন কুচি নিয়েছি, রসুনের পরিমাপটা একটু বেশি থাকতে হবে, এবং আমের কুচির কোয়ালিটিটাও এরকম থাকতে হবে। কয়েকটি শুকনো মরিচও নিয়ে নিয়েছি। এখন আমি চুলায় কড়াই বসিয়ে দিব। কড়াইটা যখন একটু গরম হয়ে আসবে তখন আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তারপর শুকনো মরিচগুলো দিয়ে কিছুক্ষণ টালবো। যখন শুকনো মরিচ সামান্য পরিমাণে টালা হয়ে যাবে, এখানে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভালো করে ভাজতে হবে। পেঁয়াজ কুচি দিয়ে অনবরত নাড়তে হবে যেন পুড়ে না যায়। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পর এইখানে কয়েকটি রসুন কুচি করে রেখেছি, ওগুলো দিয়ে আরও কিছুক্ষণ ভাজতে হবে। তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণ দিয়ে কিছুক্ষণ ভাজার পর এখানে দিয়ে দিব আধা চা চামচের থেকেও একদম অল্প পরিমাণের আদা রসুন বাটা। শুটকিতে সবসময় আদা বাটার পরিমাণটা একদম কম দিলেই ভালো হয়, না দিলে আরও ভালো হয়, কিন্তু রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হয়, তাই আমি রসুন কুচিটা একটু বাড়িয়ে দিয়েছি। এখন দিব ভেজে রাখা কাচকি শুটকিগুলো। কাচকি শুটকি দিয়েও এটা আমার কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। আপনারা খেয়াল করছেন অনেকে কিন্তু মশলা কষানোর সময় হলুদ মরিচ আদা রসুন বাটা দিয়ে একদম কষাতে থাকে। আমি কিন্তু একে একে ধাপে ধাপে জিনিসগুলো ভেজে তারপর আমি এখানে বাকি মশলাগুলো অ্যাড করব। একটু পানি দিয়ে দিচ্ছি কারণ পুড়ে পুড়ে যাবে, তাই আমি পানিটা দিয়ে আরও কিছুক্ষণ ভাজবো। আমার যখন প্রায় শুটকিটা অর্ধেক ভাজা হয়ে যাবে তখন আমি এখানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দুইটাই হচ্ছে 1 চা চামচ পরিমাণের দিতে হবে। এখন ভালো করে সবগুলো একত্রে কষাতে হবে। আমরা ঘরে সবাই একটু ঝাল বেশি খাই, তাই আমি ঝালের পরিমাণটা এখানে বাড়িয়ে দিয়েছি। আপনারা চাইলে একটু কমও দিতে পারেন, কিন্তু আমার জানা মতে শুটকিটা ঝাল বেশি করে দিলেই ভালো লাগে। এখন দিয়ে দিব কেটে রাখা টমেটো কুচি। টমেটোটা আপনারা স্কিপ করতে পারেন, কিন্তু আলু ভাজির মধ্যে টমেটো কুচিটা দিলে আমার কাছে অনেক ভালো লাগে। টমেটো কুচি দিয়েও আমি কিছুক্ষণ এটা কষাবো। অল্প একটু পানি দিয়ে দিব। আমি কিন্তু এখানে অল্প অল্প পানি দিয়ে মশলাগুলো কষাচ্ছি, একবারে পানি দিচ্ছি না, কারণ একবারে পানি দিয়ে কষালে তরকারির ফ্লেভারটা তেমন একটা ভালো লাগে না। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি 2 মিনিটের মতো এই মশলাটা কষাবো। 2 মিনিট পর উঠিয়ে দেখব আমার এই মশলাটা অলরেডি কষানো হয়ে গেছে। টমেটোগুলো কিন্তু প্রায় অর্ধেকের মতো মজে গেছে। এখন আমি এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। এটা দিয়েও আমার কিছুক্ষণ কষাতে হবে। আমি এর আগে একটা ভিডিওতে মেবি বলেছিলাম যে আমি কোনো রাঁধুনি না বা কোনো রন্ধনশিল্পী না। আমি যে স্টাইলে রান্না করি আমি সেইভাবে আপনাদের কাছে তুলে ধরি। হ্যাঁ, এক একজনের রান্না এক এক রকম, এক এক পদ্ধতিতে রান্না করে, সবার রান্না একরকম না। তো যাই হোক, আলুটা দিয়ে আমি কিছুক্ষণ কষাতে থাকবো। এখন আমি কেটে রাখা কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিব। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 2-3 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে এটা আমার রান্না করতে হবে। 2-3 মিনিট পর আমার ঢাকনা উঠিয়ে এটা ভালো করে নাড়তে হবে। এখন সামান্য পরিমাণের পানি দিয়ে দিব আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য।
পানি দিয়ে আমার এটা ভালো করে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। 4 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে এটা আমার রান্না করতে হবে, জাস্ট আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনা উঠিয়ে আমার দেখতে হবে আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। আমার আলুগুলো প্রায় অনেকটুকুই সিদ্ধ হয়ে গেছে। তারপর এখানে আমি কুচি করে রাখা আমের ফালিগুলো দিয়ে দিব। আমি আমগুলো এখানে দিয়েছি আলু সেদ্ধ হওয়ার পরে। আমি যদি আমগুলো আগে দিয়ে দিতাম তাহলে কিন্তু আমার আলুগুলো সেদ্ধ হতো না। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব ওই আমগুলো একটু সেদ্ধ হওয়ার জন্য। আমগুলো দিয়ে আমার 2 থেকে 3 মিনিটের মতো এটা নেড়েচেড়ে রান্না করতে হবে। আমার এই ভাজিটা প্রায় হয়ে গেছে, এখন পরিবেশন করব। হয়ে গেল কাচকি মাছের শুটকি দিয়ে আলু ভাজি, তাও আবার কাঁচা আম দিয়ে। এইটা খুবই মজাদার একটা রেসিপি। আমি সত্যি করে বলছি, এটা আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। যাদের মুখে রুচি নেই, যাদের কিছু খেতে ইচ্ছা হয় না, যারা শুটকি লাভার, তারা এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। গরম ভাতের সাথে এক টুকরো লেবু দিয়ে এই খাবারটা আপনারা অবশ্যই খেয়ে দেখবেন, এবং খেতে কেমন হয়েছে তা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।